moments later. কি এই চুল পাকা বুড়োর সাথে আমার মেয়ে বিয়ে দেবো? তা ও আব্বা তা আমার বুড়ো বলছি। আব্বা আমি এই বুড়ো চাঁদ বিয়ে করবো না। হে চুপ কর। ও বুড়ো তাড়াতাড়ি মরে গেলে টাকা পয়সা সব তোর হবে। বুড়ো দাদা একদিন টাগাচ্ছে কিরম করি, সরকারি চাকরি আছে বলে বিয়ে করছে না, তোর বিয়ে করতে কইতা? আমি আমার দেখি ত্যাস খেয়েছে তাই ওরম করছে যত্ন। এলাকায় ছেলেবিলে নেই, রাস্তাঘাটে ছেলেবিলে এখন পাওয়া যায় না। তামিমদার তো বিয়ে হয়ে গেল, এখন আর কোনো খোঁজ খবর পাওয়া যায় না। কি বলো, কি অবস্থা? ওয়ালাইকুম আসসালাম। তো এতদিন কোনে কিরাম ছিল নাকি? এই শ্বশুর বাড়ি ছিলাম। তা তোর ছেলের কি অবস্থা এখন? ভালো, ছেলে ভালো অবস্থা আছে, কিন্তু তোর তো বয়সই যাচ্ছে, চুল টুল পেকে যাচ্ছে, বিয়ে শাদী কর। আবার দেখলাম তোর বাপ ঘটকের সাথে কথা বলছে, হয়তো বা কাল পরশুর মধ্যে তো দেখতে আসতে পারে, বুঝলি? আমার বাড়ি কাজ আছে, আমি ব্যস্ত দেখতে হবে, তাহলে অবশেষে হয়তো বিয়ে হতেই পারে। একটু বাড়ির দিক যাই। তাহলে এলাকার আদু ভাইয়ের বিয়ে শাদী তাহলে হবে। এই আদু ভাইয়ের বিয়েটা হচ্ছে, তাহলে এবার এলাকায় খবরটা ছড়াই দিয়ে আসি। দাঁড়া দাঁড়া দাঁড়া, ইনাই ইনাই কি খবর? একটা সুখবর আছে। কি খবর বল? এলাকায় আদু ভাইয়েরও বিয়ে হচ্ছে। তো চল আমরা দুজন মিলে এলাকায় কথাটা ছড়াই আসি, চল। ও কাকা, কি? শুনলাম নাকি তোমার যে বড় ছেলে আদু ভাই দিয়ে দিচ্ছাও। হ্যাঁ হ্যাঁ। A few moments later. এই তো খাবারের পর্ব শেষ হলো, তাহলে মেয়েটা নিয়ে আসার ব্যবস্থা করো। হ্যাঁ ঘটক সাহেব, আমার খাওয়া দাওয়ার পর্ব তো শেষ হলো, মেয়ে তো রেডি, আপনারা বললে মেয়ে নিয়ে আসি। তাহলে দেরি করে না বাপু, মেয়েটা নিয়ে আসার তাড়াতাড়ি ব্যবস্থা করো। মারুফ সানা এখানে এসো। হ্যাঁ বসো তাহলে, বসো বসো। এই তো মেয়ে এসলো, তো দেখো কি জিজ্ঞেস করবে, দেখো। তোমার নাম কি? আমার নাম অ্যাঞ্জেল রূপসানা। তা তোমার পাশে ওটা কে? এটা আমার শাশি হয়। ও তা ভালো। তা তুমি কোন ক্লাসে পড়ো? এই তো এসএসসি পরীক্ষা দিচ্ছে। ও তা ভালো। বিআই সাহেব আপনি কিছু বলবেন? তা আমি আর কি বলবো, ছেলেটা একটু বসতে দাও। না থাক, দাঁড়িয়ে রয়েছে থাক। তা আপনার পাশে ওই যে লোকটা বসেছে, ওটা কি ছেলের চাচা? চাচা মানে? এই তো আমার ছেলে, এর জন্যই তো মেয়ে দেখতে আইছি। কি এই চুল পাকা বুড়োর সাথে আমার মেয়ে বিয়ে দেবো? জীবনেও না। তা ও আব্বা তা আমার বুড়ো বলছি। তাই কি? তুই তো সরকারি চাকরি করিস, সমস্যা কি? আমি আরো ভাবলাম ওই পিছনেরটা হচ্ছে ছেলে। ও তো আমার ছোট ছেলে, ওর জন্যই তো মেয়ে দেখতে আসিনি, আইসি আমার বড় ছেলের জন্য। আমার বড় ছেলে যতই চুল পাকুক না কেন, সরকারি চাকরি করে কিন্তু। ও তাহলে ঠিক আছে, এখন তো অল্প বয়সী ছেলে পেলে চুল পেকে যাচ্ছে, তোমরা যেন কিছু মনে করে না বাবু। বয়স হয়ে গেছে তো, এখন উল্টো পাল্টা বলি ফেলছো, তোমরা যেন কিছু মনে করে না। না থাক, কিছু মনে করিনি, সমস্যা নেই। আব্বা আমি এই বুড়ো চাঁদ বিয়ে করবো না। হে চুপ কর। ও বুড়ো তাড়াতাড়ি মরে গেলে টাকা পয়সা সব তোর হবে। বুড়ো সরকারি চাকরি করে, তোর ভালোর জন্যই তো বিয়ে দিচ্ছি, বাপ মা কখনো খারাপ চাই? আচ্ছা তা ঠিক আছে। ঘটক সাহেব তাহলে বিয়ের দিন তারিখটা ঠিক করেন। তাহলে কি বিয়ের দিন তারিখ ঠিক করবো? হ্যাঁ অবশ্যই, আগামী শুক্রবারে তাহলে দিন তারিখটা ঠিক করেই ভালো। হ্যাঁ দিনটা ভালো, আরো সময় যত যাবে তত বয়স হয়ে যাবে। দিনটা ভালো হবে। আচ্ছা। বুড়ো দাদা একদিন টাগাচ্ছে কিরম করি, সরকারি চাকরি আছে বলে বিয়ে করছে না, তোর বিয়ে করতে কইতা? আমি আমার দেখি ত্যাস খেয়েছে তাই ওরম করছে যত্ন।